ঝিলের মা ও দিদি ঝিলের জন্মদিনে মিষ্টি নিয়ে যাওয়ায় চরম অপমান করল স্বাক্ষরের বাড়ির লোক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আগামী পর্বে। ঝিলের জন্মদিন, সকাল থেকেই ওর মনটা একটু অস্থির ছিল। বিয়ের পর এটাই ঝিলের প্রথম জন্মদিন শ্বশুরবাড়িতে। নিজের বাড়ির মানুষদের খুব মনে পড়ছিল। ঠিক দুপুরের দিকে ঝিলের মা আর দিদি একটা ছোট্ট ব্যাগে করে মিষ্টি নিয়ে স্বাক্ষরের বাড়িতে এলেন। ব্যাগে ছিল ঝিলের পছন্দের রসগোল্লা আর সন্দেশ, নিজের হাতে কেনা, ভালোবাসায় ভরা। দরজা খুলতেই স্বাক্ষরের মা মুখে কৃত্রিম হাসি নিয়ে বললেন, এত কষ্ট করে আবার আসার দরকার কি ছিল? ঝিলের মা বিনয়ের সঙ্গে বললেন, মেয়ের জন্মদিন, খালি হাতে আসতে মন সায় দিল না। কিন্তু কথাটা শেষ হতেই স্বাক্ষরের দিদি হেসে উঠল। ও, শুধু মিষ্টি? আজকাল তো কেক কাটার চল, এসব তো গ্রাম্য ব্যাপার। ঝিল চুপ করে সব দেখছিল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ওর মা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তবু দিদি সাহস করে বললেন, মিষ্টি তো বাঙালির সংস্কৃতি, কেক থাকুক বা না থাকুক, জন্মদিনে মিষ্টি, এটাই তো ভালোবাসা। স্বাক্ষরের বাবা বিরক্ত হয়ে বললেন, আমাদের বাড়িতে এসব নিয়ম চলে না, লোকজন এলে কি বলবে? ঝিল এখন আমাদের পরিবারের মেয়ে। এই কথায় ঝিল আর চুপ থাকতে পারল না। ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আগে কার মেয়ে ছিলাম সেটা কি আজ আমার জন্মদিনে ভুলে যেতে হবে? মা আর দিদি আমাকে ভালোবেসে মিষ্টি এনেছে, এতে লজ্জার কি আছে? ঘরটা হঠাৎ চুপচাপ হয়ে গেল। স্বাক্ষর এতক্ষণ চুপ ছিল। সে এগিয়ে এসে মিষ্টির বাক্সটা হাতে নিয়ে বলল, এই মিষ্টি আজ আমার স্ত্রীর সবচেয়ে দামি উপহার। ঝিলের চোখ ভিজে উঠল। ওর মা আর দিদির চোখেও জল। অপমানের মাঝেও ঝিল বুঝে গেল, সব বাড়ি একরকম নয়, কিন্তু নিজের সম্মান রক্ষা করার সাহস থাকলে কেউ ছোট করতে পারে না। সেদিন কোনো বড় কেক কাটা হয়নি, কিন্তু ঝিলের জন্মদিনটা মনে রয়ে গেল, নিজের মানুষ আর নিজের আত্মসম্মানের জন্য দাঁড়ানোর দিন হিসেবে। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।